আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2024 ব্যাচ। তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন যে আমাদের পরীক্ষা হবে নাকি হবে না, নাকি অটো পাস দিবে। এই নিয়ে নানান জনের নানান রকম মতবাদ সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে। আদৌ কি পরীক্ষা হবে নাকি হবে না, এই বিষয়ে আসলে অনেকের মনের মধ্যে একটা কনফিউশন বর্তমানে বিরাজ করতেছে। তো আমাকেও অনেকে পার্সোনালি মেসেজ দিয়েছো তোমরা যে ভাইয়া পরীক্ষা হবে নাকি হবে না। তো এর উত্তরে স্পেসিফিক কোনো সলিউশন আসলে এখানে আসতেছে না। আমি জাস্ট কয়েকটা, মানে আমার ঘাটাঘাটির ভিত্তিতে কয়েকটা ইনফরমেশন তোমাকে আমি দিতে পারি, যারা এইচএসসি 24 ব্যাচ তোমরা আসো। তো আমি তোমাকে একটা কয়েকটা ইনফরমেশন দেখাই এখানে। যে আমার স্ক্রিনটা আপাতত তোমরা দেখতে পাচ্ছ, যে শুরুতে যেটা হয়েছে যে সরকারি চাকরিতে কোটা দিয়ে আমাদের পরীক্ষাটা পিছানো হয়েছিল। লাস্ট কয়েকদিন যাবত এরকম পিছিয়ে আসতেছিল। এরপর লাস্টে যেটা হয়েছে যে 1 তারিখে খুব সম্ভবত সেটা পিছিয়ে আমাদের 11ই আগস্টে নেওয়া হয়েছে, যে পরীক্ষাটা এইচএসসি পরীক্ষা বাকি পরীক্ষাগুলো যেগুলো আছে সেগুলো 11ই আগস্ট থেকে নেওয়া হবে। এরকম একটা নোটিশ কিন্তু শিক্ষা বোর্ড কর্তৃক আসে আমাদের। এরপরে কি হয় যে এটা ছিল তোমার মেবি 3 আগস্টের নিউজ। এরপরে যেটা হবে যে এই যে 11ই আগস্ট থেকে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, এটা কিন্তু আমাদের জানিয়ে দিছে গতকালকে। এটা 6 আগস্টের নিউজ, খেয়াল করেন যে 3 আগস্টের এই নিউজের পর 3 আগস্টের নিউজটা ছিল আমাদের 11 তারিখ থেকে পরবর্তী যে পরীক্ষাগুলা বাকি আছে সেগুলা কিন্তু আমাদের নেওয়া হবে। এরপরে গতকালকে, দ্যাট মিনস 6 আগস্ট, আরেকটা নিউজ প্রথম আলো এখানে প্রকাশ করে যে থানায় রাখা প্রশ্নপত্রের ক্ষতি 11ই আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি পরীক্ষা। তো এখানে কি লেখা আছে আমরা একটু পড়ি, যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, তবে তা আর হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হামলা হওয়ায় প্রশ্নপত্র রাখার ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে আমাদের প্রথম আলো এই সংবাদটা করে। এ কারণে 11ই আগস্ট থেকে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। ঢাকা শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্রে এই তথ্য জানা গেছে। আগামীকাল বুধবার, দ্যাট মিনস আজকে, এই বিষয়ে নোটিশ জারি হতে পারে। তাহলে আজকে বুধবারে দেখি আমরা কি নোটিশ জারি হয়েছে। এখানে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, ওনারা আজকে দেখো যে 7ই আগস্ট একটা নোটিশ পাবলিশ করে, যেটা হচ্ছে যে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী 11 তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা সমূহ স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষা সমূহের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সকল শিক্ষা বোর্ড সম্মিলিত উপায় কিন্তু আজকে এই সিদ্ধান্তে আসছে যে 11 তারিখ থেকে যে এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। ইভেন এই নোটিশটা আসার পরপরই ঢাকা শিক্ষা বোর্ড থেকে আবার আরেকটা নোটিশ আসে, সেম নোটিশ। সেটা হচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সমূহ স্থগিত করা হয়। আজকে কিন্তু এটা পাওয়া গেছে নোটিশটা। সো তোমাদের সবার উদ্দেশ্যে আমার এইটুকুই বলার, মানে অনেকের মনের মধ্যে প্রশ্ন যে পরীক্ষা হবে কিনা, অটোপাস হবে কিনা। আমার যতদূর মনে হয় যে অটোপাস হওয়ার চান্স এখানে নাই, বা নাই বললেই চলে। কেন নাই আসলে? কারণ আমি হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্র। তো বিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে তোমাদের বিজ্ঞান বিভাগের একটা পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে, ফিজিক্স পরীক্ষাটা। তো বাকি আছে তোমাদের কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ। তো এখন যদি জিনিসটা অটোপাসে দাঁড়ায়, অটোপাসে যদি যায়, তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে ভর্তি পরীক্ষাগুলো সেখানে একটা বড় ঝামেলার সৃষ্টি হতে পারে। কিরকম ঝামেলা হতে পারে? তোমাদের প্রথম সারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন বুয়েটের কথা বলো, বা ইঞ্জিনিয়ারিং যেসব ইউনিভার্সিটি গুলো আছে, রুয়েট, কুয়েট, চুয়েট, বা ঢাকা ইউনিভার্সিটির কথা বলো, ওরা কিন্তু ভর্তি পরীক্ষার আগে একটা রিকোয়ারমেন্ট চায়, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে। তো এখন যদি এইচএসসি পরীক্ষাটা না হয় তাহলে সেইটা একটা ভিন্ন উপায় ছিল, যেটা 2020 সালের ব্যাচের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। কিন্তু এখন 2024 সালের যে ব্যাচটা, সেটা কিন্তু মাত্র একটা পরীক্ষা হয়েছে। তো ইন এনি কেস যদি একটা পরীক্ষা কারো খারাপ হয়ে যায়, সে কিন্তু আসলে মনে মনে চিন্তা করে রেখেছিল যে না, বাকি 2টা পরীক্ষা সে একটা কাম ব্যাক করবে। কিন্তু এখন কিন্তু যদি
তার এই অটো পাসটা হয়ে যায় তাহলে কিন্তু তার আর ওই কামব্যাকটা করা হবে না বা তার ওই ইচ্ছাটা কিন্তু থাকবে না। তো এই চিন্তা কিন্তু সকলের মাথায় রয়েছে আমাদের। সো পরীক্ষাটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। দেখা যাক এটা কতদিন পর্যন্ত থাকে। তবে আমার যেটা মনে হয় যে এটা আ খুব বেশি দিন লং লাস্টিং হবে না। খুব শীঘ্রই পরীক্ষাটা হয়ে যাবে। যেহেতু আজকে দিনের মধ্যেই একটা সরকারি প্যানেল দেওয়া হবে এবং আগামীকালকের মধ্যে আশা করি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। তো সেই হিসেবেও এইচএসসি পরীক্ষাটাও খুব শীঘ্রই নেয়া হবে। আরেকটা বড় অসুবিধা হচ্ছে যে বুয়েটের ভর্তি পরীক্ষা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ৩ টা বিষয়ে কিন্তু একটা আ মার্কের রিকোয়ারমেন্ট থাকে। তো সেখানেও কিন্তু একটা বড় মারপ্যাচের বিষয় কিন্তু থাকে এখানে। মানে একটা বড় অসুবিধা কিন্তু চলে আসবে যদি অটো পাসটা হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেকেরই অনেক সমস্যা হবে। অনেক যোগ্য স্টুডেন্টরা এখানে তাদের মানে সুযোগটা হারাবে। সো আমরা চাই না আসলে এই জিনিসটা হোক। সো অনেকেই চাইবে না অটো পাসটা হোক। সো যেহেতু মাঝপথে এই জিনিসটা দাঁড়ায় আছে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অটো পাসটা এখানে হবে না। বা যদি তুমি বুয়েট বাদ দিয়ে মেডিকেলের কথাও চিন্তা করো, মেডিকেলে কিন্তু এখনো বায়োলজি পরীক্ষা কিন্তু এখনো হয়নি। সো বায়োলজি পরীক্ষাটা কিন্তু এখানে বাকি আছে। বায়োলজি, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ ৩ টা মেজর পরীক্ষা কিন্তু এখনো বাকি রয়ে গেছে। শুধুমাত্র ফিজিক্স পরীক্ষাটা হইছে। যদি ওইটা না হইতো তাহলে অটোপাস দিলেও খুব একটা অবাক হওয়ার মতো কিছু থাকতো না। কারণ ২০২০ সালের ব্যাচেও কিন্তু অটোপাস হইছে। তো এইবার আমার মনে হয় যে যেহেতু আ কোটা সংস্কারের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দরা আছেন আমাদের, ওনারা বলছে যে আজকের মধ্যেই একটা প্যানেল দিয়ে দেওয়া হবে, পূর্ণাঙ্গ প্যানেল এবং আগামীকালের মধ্যেই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের একটা সরকারের রূপরেখা তৈরি হয়ে যাবে। সো এই পর্যন্ত আমার মনে হয় যে আমাদের ধৈর্য ধারণ করা উচিত। খুব বেশি আ দেরি কিন্তু হবে না আমার ধারণা মতে। তো এইটাই হচ্ছে আমাদের যদি সাম আপ করি যে অটোপাস এই মুহূর্তে আমার মোতাবেক অটোপাস হচ্ছে না। হ্যাঁ, আমার ধারণা মোতাবেক অটোপাস হচ্ছে না, পরীক্ষা হবে। তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। আর এইচএসসি ২৪ ব্যাচের জন্য আমি বলব যারা বিজ্ঞান বিভাগের আছো, তাদের উদ্দেশ্যে বলব যে তোমরা যদি এইচএসসি পরীক্ষার সিলেবাস তোমাদের শেষ হয়ে থাকে, তোমরা অ্যাডমিশনের জন্য কিছু পড়া আগায় রাখতে পারো। এটা জাস্ট তোমার আ টাইমটাকে ইউটিলাইজ করা হবে আর কিছু না। আর যদি তোমার সিলেবাস বাকি থাকে তাহলে এটা তোমার জন্য একটা বড় সুযোগ যে তুমি তোমার সিলেবাস শেষ করার জন্য এতগুলো টাইম পাচ্ছ তুমি। সো সময়টাকে কাজে লাগাও। আশা করি যা সিদ্ধান্ত আসবে হয়তোবা কারো পক্ষে যাবে, কারো পক্ষে যাবে না। কিন্তু যা হবে ভালোর জন্যই হবে। আমরা সকলে দোয়া করি এবং সকলের জন্যই শুভকামনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর নিয়মিত পড়াশোনাটা চালিয়ে যাও। খোদা হাফেজ।